কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। পরিবারের সবাই কেমন আছে জানাবে কিন্তু। আগামী দিনগুলো তোমাদের খুব খুব ভালো কাটুক, সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত হও, এইভাবেই ঝড়ের মতন এগিয়ে যাও। আর যারা তোমাকে দেখে জ্বলছে তারা জ্বলতে থাকুক। চলো এগিয়ে যাই আজকে রিডিংয়ের যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা আগে বলি। কিছু মানুষ না তোমাকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে, তাদের মনে হচ্ছে তোমাকে দেখে তুমি একটা ঝোড়ো হাওয়া এরকম টাইপের তাদের একটা বক্তব্য আসছে। আবার কেউ কেউ এরকমও বলছে যে তুমি কি ডেঞ্জারাস একটা পার্সন, বোঝাই যায়নি যে তুমি এত কিছু করতে পারো, এইভাবে মানুষকে সব কিছু সত্যি কথা বলে দিতে পারো। এরকম ধরনের বক্তব্য আসছে। তো চলো ডিটেল রিডিংয়ে চলে যাব। রিডিংয়ে যাওয়ার আগে বলি, রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, অথবা পরবর্তীকালে ডিভাইন গাইডেন্স হিসেবেও নিতে পারো, অ্যাজ ইউর উইশ। রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো ইনফরমেশন আসতে চলেছে বলে আমার মনে হচ্ছে। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যে কোনো রকমের কাটান ক্রিয়া হোক, কি কারোর বশীকরণ কাটানো হোক, নিজেদের অর্থনৈতিক বাধা কাটানোর হোক, যাই হোক না কেন, বা পার্সোনাল রিডিং নেওয়া হোক, নিজের কোনো দ্বিধাদ্বন্দ্ব সলভের জন্য, যার জন্যই হোক না কেন, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের নিজস্ব প্রোডাক্ট যদি নিতে চাও সেই বিষয়েও যোগাযোগ করতে পারো। নাম্বার দুটোর মধ্যে নাম্বারগুলো বলে দিচ্ছি, 9062656579, আরেকটা হলো 8017358735। দুটোর মধ্যে যে কোনো একটা নম্বরেই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। চলো সরাসরি রিডিংয়ে চলে যাব। লাফিয়ে লাফিয়ে কার্ডগুলো বেরোচ্ছে কেন? ইয়েস, দেখো অ্যাকচুয়ালি না তোমার কেরিয়ার দেখে বললাম না, তোমার ওপর লোকের এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে তুমি হঠাৎ করে এত কেন ঝলক মারছো, এত কেন, এত তোমার কোথার থেকে এই স্পিরিট চলে এলো? মানে তুমি তো ছিলে একটা বোকা ভালা একটা পার্সন, যে সাত চড়ে যার রাগ কাটতো না, এরকম একটা পার্সন ছিলে। হঠাৎ করে তোমার মধ্যে কোথার থেকে এসব চলে এলো? তুমি কার সঙ্গে মিশছো, কী করছো, মানে কে তোমাকে এসব বুদ্ধি দিচ্ছে যে তুমি আজকে এত কিছু করতে পারছো? তোমার কেরিয়ারে এত ধাঁ ধাঁ করে উন্নতি হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? আরে মূর্খগুলো এটা বুঝছে না যে সব ক্রিয়ারই তো একটা প্রতিক্রিয়া আছে। এতদিন ধরে কাউকে আটকে রাখার চেষ্টা করে কি আটকানো যায়? মূর্খ কোথাকার। যাই হোক, তোমার ওপর কিন্তু প্রচণ্ডভাবে একটা হিংসা ওদের আসছে, তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কারণ এরা তো ভালো করতে জানে না, মানে এরা কখনো কারোর ভালো করতে জানে না, ভালো দেখতেও জানে না। এখন দেখছে তোমার উন্নতি হচ্ছে, তোমার কর্মপথের যা বাধা ছিল সেই বাধাগুলো কাটছে। এখানে অফিস পলিটিক্স খুব ভালোভাবে দেখা যাচ্ছে। পি দিয়ে নাম যথেষ্ট গুরুত্বপূর্ণ, খেজুর গাছ যথেষ্ট গুরুত্বপূর্ণ। অফিসে প্রসাদ খাওয়ানোর একটা গল্প আছে। তোমাদের বাড়ির বাস্তুতে কিছু সমস্যা আছে, কাউকে দিয়ে না তোমাদের বাড়ির বাস্তুটা চেক করাও। যদি আমাকে দিয়ে চেক করাতে চাও তাহলে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অনলাইন অফলাইন দুভাবেই চেক করে থাকি। অফলাইনটা দেখতে হয় যে কতটা দূরত্ব, সেটা অবশ্যই ডিপেন্ড করে, না হলে অনলাইনেও চেক করা হয়। গত নভেম্বর মাস থেকে তোমাদের জীবনে টাইমলেস রিডিং যখনই পাও না কেন সেই অনুযায়ী হবে, কিন্তু গত নভেম্বর মাস থেকে তোমাদের জীবনে কিছু একটা টালমাটাল সিচুয়েশন বেশি রকম হতে শুরু হয়েছে, এবং তার মধ্যেও তোমরা অনেক কোপ আপ করেছো, এবং বর্তমানে মানে সেগুলোর সঙ্গে যুদ্ধ করতে করতে বর্তমানে এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছো, যে সিচুয়েশনে এসে দাঁড়ানোর জন্য আজকে কিছু মানুষ, কিছু কেন বেশিরভাগ মানুষ তোমাকে ভয় পাচ্ছে, মানে রীতিমতো ভয় পাচ্ছে যে কি বলবো, আবার কি উত্তর চলে আসবে, এরকম ধরনের। মানে তুমি আগে এমন পার্সন ছিল, ওই যে বললাম না
সাত চরে রা কাটে না, এরকম পার্সন তুমি ছিলে। কিন্তু এখন যেটা হয়ে গেছে না, তুমি কোনো কথা শুনলে পরে তোমার দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে। আমি এর আগের দিনও কোথায় বলেছি যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। একটা টিপট সে ছিল না আলাদিনের আশ্চর্য প্রদীপ, সে আলাদিনের আশ্চর্য প্রদীপকে ঘষলে পরে যেমন জিনি বেরিয়ে আসতো এবং তার সমস্ত ইচ্ছে পূর্ণ করে দিত, ঠিক সেরকম তুমি এখন নিজেই নিজের জিনি হয়ে গেছো। মানে তোমাকে যখন কেউ ঘষে মেজে ডুবিয়ে দেওয়ার জন্য আসে, তুমি রিভার্সলি ঘুরে ঘষে মেজে এমন কোনো একটা উত্তর দিয়ে দাও যে সে নিজেই হাওয়া হয়ে যায়। এরকম একটা জায়গায় এসছে এবং তোমার এই সাহসের জন্য তোমাকে অনেক অনেক স্যালিউট। এটাই দরকার ছিল, জানো তো, সব সময় পড়ে পড়ে মার খেলে হয় না, এটার প্রয়োজন ছিল। ইয়েস, তুমি সেই ঘুঘুর ভাষাটা না ধরে ফেলেছো, তুমি সেই ঘুঘুর ভাষা ধরে ফেলেছো। তুমি তাদের মানে স্বপ্নটাকে এখন বেশ ভালো ভেস্তে দিতে শিখে গেছো। তুমি বুঝে গেছো যে তুমি যদি চুপ করে থাকো তাহলে অফিস পলিটিক্সে তোমাকে ডাউন করে তোমারই কাজগুলোকে দেখিয়ে তারা নিজেরা জিতে যাবে। অথবা বাড়ির ক্ষেত্রে আসি, কারণ সবার ক্ষেত্রে একরকম না, এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং। তো বাড়ির ক্ষেত্রে আসি, বাড়িতে তোমাকে ডাউন করে রেখে সবাই ভালো থাকবে অন্যদের কাছে এবং নিজেদের মানে ভালো দেখিয়ে সব ভালো ভালো জিনিসগুলো নিজেরা আয়ত্ত করে নেবে, আর তোমার জন্য কিছুই রাখবে না, বরং তোমাকে পারলে পরে তোমার সম্পত্তির পোর্শনটাও ওরা নিয়ে নেয়, তোমার ভালোর পোর্শনটা ওরা সবটা নিয়ে নেয়। এখানে কারোর মানে আমি এগুলো বলতে চাই না, কিন্তু আসছে, কি করব। ওকে, পারলে পরে বলবো, এই মুহূর্তে বলছি না। অনেকভাবে না তোমাদের জীবনের সামনে বাধার সৃষ্টি করা হয়েছে, বিশেষ করে বৈবাহিক জীবনের সামনে বাধার সৃষ্টি করা হয়েছে। সেটা সন্তানের দিক থেকে হোক কি পরিবারের দিক থেকে হোক, যেভাবেই হোক না কেন বাধার সৃষ্টি করা হয়েছে। তোমার শরীর ভালো রকমভাবে খারাপ করিয়ে তোমাকে ন্যাকা এই সমস্ত প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে এবং তোমার খাবারকে না বিভিন্নভাবে বিষাক্ত করা হয়েছে। খাবারকে বিভিন্নভাবে বিষাক্ত করা হয়েছে মানে এটা নয় যে মৌমাছি দিয়ে বা মাছি দিয়ে খাবার বিষাক্ত করা হয়েছে, সেটা নয়। কোনো রকম জিনিস তোমার খাবারের মধ্যে মিশিয়ে রেখে, বিষাক্ত জিনিস খাবারের মধ্যে মিশিয়ে রেখে ফুড পয়জনিং করানো হয়েছে, বা খাবার খাওয়ার পর তোমার হঠাৎ করে জ্বর চলে আসা, মাথা ঘুরে যাওয়া, এই জাতীয় জিনিসগুলো দিনের পর দিন বাড়তে থেকেছে, এরকম হয়েছে। কোনো ভালো মানুষকে ইচ্ছা করে তোমাকে এমনভাবে তার জিনিসপত্র দেখানো হয়েছে যে ভালো মানুষটাকেই তুমি ভুল মানে বুঝেছো, পরে তুমি সেটা রিয়ালাইজ করেছো। এবার রিয়ালাইজ করে এই যে তুমি স্টেপটা নিয়েছো যে তাকে সঠিকটা বলা এবং কেন করেছো সেটা বলা, সেটাতে ওরা আবার ভয় পেয়ে গেছে। ওদের ওদের মানে যে কুকর্ম সেটা প্রকাশিত হয়ে পড়বে। ইয়েস, তোমার জন্য এখন সময়টা এটাই এসেছে, টাইম টু গো আউট অ্যান্ড হ্যাভ ফান। আশা করি পড়তে পারছো কি, আমি একটুখানি দেখি পড়তে পারো কি না। টাইম টু গো আউট অ্যান্ড ফান, হ্যাভ ফান। তো এখন না তোমার নিজের রিল্যাক্সেশন করার ফেজটা তুমি নিজেই এনেছো, তোমাকে ঈশ্বর সম্পূর্ণরূপে সাহায্য করেছে। অ্যাকচুয়ালি না, ঈশ্বর এই মুহূর্তে কমপ্লিটলি তোমার ফেভারে রয়েছেন, কারণ তিনিও তো দেখেছেন না কষ্টটা তুমি পেয়েছো, যন্ত্রণাটা তুমি পেয়েছো, ভোগান্তির শিকার তুমি হয়েছো। মাছের কাঁটার সঙ্গে তোমার সম্পর্ক আছে, হতে পারে তোমাদের বাড়ির সামনে মাছের কাঁটা রাখা হয়, বা তুমি কোনোভাবে সামহাও মাছের কাঁটা পাড়িয়ে ফেলেছো, এরকম কিছু একটা। যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, আমি একটা রেমেডি বলছি। রেমেডিটা হচ্ছে নিজেকে মানে নিজের চারদিকে অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার এবং ক্লকওয়াইজ 7 বার 3টে শুকনো লঙ্কাকে ঘুরিয়ে সেটা আগুনে জ্বালিয়ে দেবে এবং যতক্ষণ এই প্রসিডিওরটা করছো ততক্ষণ তোমার ঈশ্বরের নাম করতে থাকবে। এটা যে কোনো দিনই করতে পারো, তবে দিনটা যদি মঙ্গলবার বা শনিবার হয় বেশি ভালো হয়। তুমি যেটা করেছো সেটা হচ্ছে প্রচুর তো
ট্রাবল পেয়েছো, প্রচুর বাধা পেয়েছো, তবুও না ঈগলের মতন মানে তীক্ষ্ণ দৃষ্টি রেখে গেছো যে কিভাবে এই বাধাগুলোকে পেরোনো যায়। মানে যে সময়টাতে তুমি দেখলে যে আর কোনো উপায় নেই, এবার কোনো না কোনোভাবে তোমার নিজেকে নামতেই হবে মাঠে, না হলে পরে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। হতে পারে হয়তো প্রপার্টিগত দিক থেকে, হতে পারে কারোর বাবা মা অসুস্থ বা এরকম জাতীয় কিছু সিচুয়েশন যেখানে সংসারটা তোমাকে টেনে নিয়ে যেতে হবে, বা তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হয়তো কষ্টের মধ্যে রয়েছে, যেখানে তুমি হাত না লাগালে সংসারটাতে প্রচণ্ড কষ্ট আসবে। তো সেই সময় তুমি না পাখির চোখ বানিয়ে ফেলেছিলে যে যা সমস্যা আছে, যা কষ্ট আছে, যা কিছু বাধা বিঘ্ন আছে সেগুলোকে দূর করার জন্য মানে বেস্ট সলিউশন নিজের মধ্যে থেকে খুঁজে বের করার চেষ্টা করে গেছো ডে আফটার ডে। এবার আপনার এত এরকম ব্যবহার ওদের কাছে এক্সপেক্টেড নয়, ওরা কখনো আশা করেনি। আর এবার যদি আপনি আশার অতিরিক্ত কিছু করে ফেলেন এবং ওদেরই কাজে যদি বাধা প্রদান করতে শুরু করেন, তাহলে কি করে হয়? এবার এটাতে খুব স্বাভাবিক, ওদের খারাপ লাগারই কথা, তাই না? এটাতে ওরা এবার যে কাজটা করতে শুরু করেছে সেটা হচ্ছে যে শারীরিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাহলে আপনি সেভাবে আর কাজকর্ম করতে পারবেন না। আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন এবং মানে আপনি যে কাজটা করতে পছন্দ করছেন, যেটাকে আপনি বন্ধু বলে মনে করছেন, সেটার ওপরও মানে আপনার বিরক্ত চলে আসবে। মানে কীরকম বলতে চাইছি, ধরুন আপনি প্রচণ্ডভাবে উইক ফিল করছেন, লো এনার্জি ফিল করছেন, বা দিনের পর দিন আপনি কোল্ড কাফে ভুগতে শুরু করলেন। এবার তাতে কি হয় না, এনার্জি লো হয়ে যায়, অথচ জ্বর জারি সেরকমভাবে বাইরে কিছু বোঝা যাচ্ছে না। ডাক্তার যে ওষুধ দেবে সেই ওষুধ দেওয়ার কোনো জায়গা নেই, আর ওষুধ দিলেও সেই ওষুধের অ্যাকশানে আপনি ঘুমিয়ে পড়ছেন। তো আপনার আলটিমেটলি কাজটা পণ্ড হচ্ছে, আপনার আলটিমেটলি ওয়ার্কিং এরিয়াটা পণ্ড হচ্ছে। এবার ওয়ার্কিং এরিয়াটা পণ্ড হলে ওরা আনন্দ পাচ্ছে, কিন্তু আপনি দুঃখ পেয়ে যাচ্ছেন বা আপনার কষ্ট হচ্ছে। সেজন্য ওই জায়গাটাকেও আপনি ধরার চেষ্টা করেছেন। এবার ওই জায়গাটাকে ধরার চেষ্টা করে আপনি ঘরোয়া যে মেডিকেশনগুলো হয়, মানে ঘরোয়া যে পদ্ধতিগুলো হয়, এটা ঠিক করার, ওটা ঠিক করার, ওটা এইভাবে মানে মেথি জল খাওয়া বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমগুলোকে ঠিক করার জন্য মৌরি জল খাওয়া, ধনে করা, এরকম ধরনের জিনিসগুলো আপনি করা শুরু করেছেন। এবং তাতে কি হয়েছে না, আপনার এই সমস্ত প্রবলেমগুলো অনেকটা সলভ হয়েছে। এবং এই প্রবলেমগুলো সলভ হওয়ার ফলে আপনি নিজের জায়গায় অনেকটা ফিরে গেছেন, কারণ আপনার নিজের মধ্যে সেই জোরটাও তো আছে যে আপনাকে এবার উঠে দাঁড়াতেই হবে, করতেই হবে। আপনার ফ্যামিলির জন্য হোক বা আপনার জন্য হোক, আপনাকে প্রমাণ করতেই হবে যে আপনি ঠিক। তো এটা করতে গিয়ে আলটিমেটলি কি হলো, ওরা হেরে গেল এবং ওরা রীতিমতো না ভয় পেয়ে গেল এবং কন্টিনিউ ওদের মাথায় একটাই চলছে, বাবা রে বাবা কি ভয়ঙ্কর এই জিনিসটা। আবার কারো কারো ক্ষেত্রে এরকম পাচ্ছি যে আপনার এগেনস্টে না অনেক ভুল ভাল কথাবার্তা মানুষকে বোঝানো হয়েছে। আমি আবারও বলছি, এটা জেনারেল কমন রিডিং, তো পুরোটাই যে সবার সঙ্গে ম্যাচ করবে অ্যাজ এ হোল সেরকম নয়, কিন্তু অনেকটাই ম্যাচ করবে। আর কারো কারো ক্ষেত্রে এবার এই জিনিসটা ঘটেছে যে আপনার এগেনস্টে বিভিন্ন উল্টোপাল্টা কথাবার্তা বলা হয়েছে। আপনি হয়তো একটা কথা বলেছেন, সেই কথাটা হাফ পোর্শন কেটে নিয়ে তাদের সুবিধা মতন করে লোকের সামনে এক্সপ্রেস করেছে, যাতে আপনি খারাপ এবং তারা ভালো এটা প্রমাণিত হয়। এটা একদিন নয়, ডে আফটার ডে এই ব্যাপারটা ঘটেছে, ঠিক আছে? এবং এর ফলস্বরূপ কি হয়েছে যে আপনাকে লোকে ভুল বুঝেছে, ভুল প্রমাণিত হয়েছে। আপনি সমস্ত কিছু শুনেছেন, জেনেছেন, তাও চুপ করে থেকেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। দেখে গেছেন, ভেবেছেন যে ঠিক আছে আমি তো সৎ পথে রয়েছি, একটা দিন সত্য সামনে আসবে, এই ভেবে আপনি চুপচাপ ছিলেন। কিন্তু একটা সময় পরে আপনি দেখলেন যে ওরা লিমিট ক্রস করে যাচ্ছে। আর দেখুন, সৎ পথে থাকা এক জিনিস, কিন্তু একটা মানুষকে লিমিট ক্রস হতে দেওয়া সেটাও না কোথাও অন্যায় হয়ে যায়। তো আপনি কিন্তু এমন নয় যে ওদের সঙ্গে ঝগড়া করতে গেছেন, কিন্তু আপনি কি করেছেন না, আপনি নিজেকে প্রমাণ করেছেন, ওদেরকে কিছু বলেননি। যাদের কাছে আপনাকে মিথ্যে প্রমাণ করা হয়েছিল, যাদের কাছে আপনাকে নোংরা প্রমাণ করা হয়েছিল, যাদের কাছে আপনাকে অসভ্য প্রমাণ করা হয়েছিল, যেগুলোর কোনোটা উত্তর না দিয়ে আপনি একা কষ্ট পেয়েছেন, যন্ত্রণায় ফেটে গেছেন, কিন্তু কাউকে কিছু বলে আপনি বোঝাতে পারেননি, সেই তাদের কাছে আপনি নিজেকে প্রুভ করেছেন, মুখে বলে না, কাজে করে। তারা একটা সময় চোখে দেখে এটা মানতে বাধ্য হয়েছে যে ইয়েস আপনি ঠিক,
ওরা ভুল, ওরা আপনার সম্পর্কে নোংরা কথা বলেছিল এবং তারপরে মোটামুটি ওরাই না ইনভেস্টিগেশনে নেমে গেছে যে আপনি যে এত ভালো মানুষ, আপনাকে কেন ওরা নোংরা নোংরা কথা বলে ফাঁসাতে চেয়েছিল, এই ইনভেস্টিগেশনে ওরা নিজেরা নেমে পড়ে। এবং তারপরে ওদের মুখ থেকেই এই মানুষগুলো ওদের কুকীর্তির সম্পর্কে কথাবার্তা শোনে, আপনার সম্পর্কে সাফাই দিয়ে এরাই ওদেরকে কথাবার্তা বলে, আপনি ভালো মানুষ, আপনাকে কেন ঠকিয়েছে, এই সমস্ত কথাবার্তার সামনে যখন আসে তখন ওদের মাথা না আরেকবারের জন্য ঘুরে যায় এবং তখন ওরা রীতিমতো আপনাকে ভয় পেতে শুরু করে। তারপরের থেকে মোটামুটি আপনার সফলতা দেখে ওরা যত আপনার সফলতা দেখছে, এখন মনে মনে ওদের শুধু এটাই চিন্তা, আবার কবে আপনি ওদেরকে কিছু বলে বসেন, আবার কবে আপনি ওদের আরও কিছু ভুল ধরিয়ে দেন, আবার কবে ওরা মানে আপনার কোনো একটা স্টেপে ওরা ভয় পেতে বাধ্য হয়। মানে ওরা এখন না রীতিমতন এই ভয় রয়েছে আবার আপনি কি করেন, ঠিক আছে। এবং এখন মানে কি হচ্ছে, আমি যেটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে এই ভয় পেয়ে হয় না, ভয় পেলে পরে মানুষের বুদ্ধি বিভ্রম ঘটে। তো ওদের না এখন ওদের না এখন বুদ্ধি বিভ্রম ঘটেছে। যে বুদ্ধির বশবর্তী হয়ে ওরা এতদিন চরচর করে অন্যায়ের সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলেছিল, সেই বুদ্ধি না ওদের এতটাই বিভ্রম ঘটিয়ে দিয়েছে যে এখন ওই সিঁড়ি দিয়ে ততর করে নিচে নেমে আসছে এবং মানুষের কাছে মানে প্রমাণ হচ্ছে যে ওরা খারাপ। এবং আপনার সাফল্যের সিঁড়ি আপনার সামনে এমনভাবেই প্রস্তুত ইউনিভার্সের তরফ থেকে, আপনার নিজের চেষ্টায়, যে তত্তর করে তুমি ওপর দিকে উঠে যাচ্ছ। আর তুমি যত ওপর দিকে উঠছো তত ওদের হৃৎপিণ্ডের হৃৎকম্পন বাড়ছে, হার্ট অ্যাটাক হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। কারো কারো হয়তো শুনবে ও তাদের হার্ট অ্যাটাক বা এরকম জাতীয় হার্টের কোনো সমস্যায় তারা ভুগছে। তোমাকে ক্রস করা না ওদের জন্য আর এখন উচিত কাজ হবে না। যদি সেটা করতে যায় তাহলে ওরা খুব ভুল কাজ করছে, মানে যদি এটা করার চেষ্টা করে, কারণ ওদের এবার থেমে যাওয়াটা প্রয়োজন। কেউ কেউ বুঝে গেছে, কেউ কেউ থেমেছে এবং কিন্তু তারা না সঠিক সময়ের অপেক্ষা করছে, যে সময়টাতে তারা মানে কিছু একটা যে সময়টাতে তারা কোনো আবার নতুন করে কাজ করতে পারে, সেটা কোনো গর্তের মধ্যে ঢুকে কোনো কাজ করা হোক কি মুন ম্যাজিক করার হোক, যে কোনো রকম কাজ যাতে তারা করতে পারে সেই পথটাকে তারা খুলে রাখার চেষ্টা করছে। মানে এখন বুঝতে পারছে যে জল তাদের মাথার ওপর দিয়ে বইছে, তাই জন্য এই মুহূর্তে তারা আর অন্য কিছু করার দিকে নেই, এই মুহূর্তে চুপ করে যেতে চাইছে। মানে এটা বলতে চাইছি এদের মধ্যে বেশ কিছুজন আছে যারা একটু বুদ্ধি ধরে, বোকামি করে মূর্খতা করে মানে নিজেদের পুরোপুরি একদম শেষ করে দেবে এরকমটা নয়। আচ্ছা, আরেকটা মেসেজ আসছে, এটা শুনে তো তোমাদের আনন্দের সীমা থাকবে না। আরেকটা মেসেজ এটা আসছে যে কিছু মানুষের ক্ষেত্রে না, মানে কিছু এই শত্রুপক্ষের ক্ষেত্রে তাদের পরিবার তাদের সঙ্গ আর দিচ্ছে না, যারা এতদিন তাদের খারাপ কর্মে তাদের মদত দিচ্ছিল, তারা এক পা করে সাইড হয়ে গিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টায় রয়েছে এবং সেখানে তারা আর কোনোভাবে ওদেরই, আমি এখানে বাবা পাচ্ছি, বাবা মা না, বাবার দিকটাই বেশি পাচ্ছি, মানে ওরা নিজেরাই তার বাবাকে সাপোর্ট করছে না, এখন আর অনেকটা সরে এসছে এবং কোথাও হয়তো কারো ক্ষেত্রে, খুব কম পার্সেন্টের ক্ষেত্রেই হবে, কিন্তু কারো ক্ষেত্রে এরা এসে তোমার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে, কারণ জানে এতেই ওদের ঠিক হবে, ওরা প্রপার্টির দিকটাও ঠিক রাখতে পারবে। কিন্তু এটাও সত্যি কথা, এরা কিন্তু কখনোই তোমার মানে অ্যাকচুয়াল ফেভারে আসবে না, আলটিমেটলি বসে থাকবে কবে আবার তোমার উপর কোনো রকম মুন ম্যাজিক বা কোনো রকম ক্রিয়া করানো যায়। তবে এই মুহূর্তে তোমার সাফল্য দেখে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্নভাবে, মানে বিভিন্নজন বিভিন্নভাবে চেষ্টা করছে যে কিভাবে এই উপায় থেকে বাঁচা যায়। কেউ কেউ আবার তান্ত্রিক মৌলবীর কাছেও ছুটেছে নিজেদেরকে বাঁচানোর জন্য, ঠিক আছে। কেউ কেউ তোমার নামে মিথ্যে বলার একটা টেন্ডেন্সিতে রয়েছে, যে এরকম কিছু দেখাবে যে ওদের চাকরি চলে যাচ্ছে, তোমার চাকরি ভালো হচ্ছে, মানে
বা তুমি সংসারে ভালো থাকছো, ওদের খারাপ হচ্ছে, মানে তুমি ওদের এনার্জি চুরি করে কাজ করছো, এরকম ধান্দায়ও কিন্তু অনেকে আছে। হুম। যাই হোক, আজকে এই রিডিংটা ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মাঝে। আর লাইক কমেন্ট করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করো না চ্যানেলটা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর যারা আমার থেকে রিডিং নিতে চাও তারা প্লিজ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।